শুরু করবো। ছেড়ে দে শয়তান। তোমাকে আমি সব দেবো, সব টাকা পয়সা, বাড়ি গাড়ি, আগে পিছে ৫-১০টা কাজের মাথারি। চলো না অন্দর মহলে যে দুজন মিলে শুরু করবো। ছেড়ে দে শয়তান। সাম্প্রতিক সময়ে আগারগাঁওয়ের ফুটপাতে কেক বিক্রি করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন সিমি নামের এক তরুণী। তার কঠোর পরিশ্রম এবং সাফল্যের গল্প যেখানে বহু মানুষকে অনুপ্রাণিত করেছে, সেখানে একটি বিতর্কিত ঘটনা তাকে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে। সম্প্রতি এক ইউটিউবার, যিনি জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগরের কণ্ঠ নকল করেন, সিমির সাথে দেখা করতে এসে অশ্লীল সংলাপ ব্যবহার করে সীমা লঙ্ঘন করেছেন বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ অনুযায়ী অভিযুক্ত ইউটিউবার আগারগাঁওয়ের ফুটপাতে সিমির কেকের দোকানে আসেন। তিনি মিশা সওদাগরের জনপ্রিয় নেতিবাচক চরিত্রের কণ্ঠে একটি অশ্লীল সংলাপ উচ্চারণ করেন, যা ছিল, তোমাকে আমি সব দিব, টাকা পয়সা, বাড়ি গাড়ি, আগে পিছে ৫-১০টা কাজের মাতারি, চলো না অন্দরমহলে গিয়ে দুজনে বাসর করি। এই সংলাপ উচ্চারণের সময় তিনি সিমির হাত ধরেন। ভিডিওতে দেখা যায় এই অশ্লীল সংলাপ শুনে সিমি হাসির অভিব্যক্তি প্রকাশ করেন। এই ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার ঝড় ওঠে। অনেকেই ইউটিউবারের এই আচরণকে অমার্জিত, অশালীন এবং নারী বিদ্বেষী বলে অভিহিত করেছেন। অভিযোগকারীরা বলছেন, একজন পাবলিক ফিগার হিসেবে এবং একজন নারী উদ্যোক্তার সাথে এমন আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এটি নারী প্রতি অসম্মানজনক এবং পাবলিক স্পেসে হয়রানির শামিল। নেটিজেনদের একটি বড় অংশ প্রশ্ন তুলেছেন, একজন সাধারণ ব্যবসায়ী যিনি নিজের পরিশ্রমে জীবিকা নির্বাহ করছেন, তার সাথে এমন জনসমক্ষে এমন অশ্লীল রসিকতা কেন করা হবে? অনেকেই ইউটিউবারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন, যেখানে তাকে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য এমন সস্তা জনপ্রিয়তার আশ্রয় নিতে দেখা গেছে। কিছু সমালোচক সিমির হাসির প্রতিক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে যদিও কেউ কেউ মনে করছেন অপ্রত্যাশিত এই পরিস্থিতিতে সিমি হয়তো হতবাক হয়েই হেসেছিলেন, তবে অনেকেই বলছেন এমন অশ্লীল মন্তব্যের পরিপ্রেক্ষিতে তার হাসি অন্য নারীদের জন্য ভুল বার্তা দিতে পারে। তবে সিমির অবস্থান বিবেচনায় তার হাসি চাপসৃষ্টি থেকে আসা একটি প্রাকৃতিক প্রতিক্রিয়া হতে পারে বলেও অনেকে মন্তব্য করেছেন। এই ঘটনাটি কেবল ইউটিউবারের ব্যক্তিগত আচরণের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং এটি সমাজে নারী প্রতি সম্মান, পাবলিক স্পেসে নারীর নিরাপত্তা এবং সোশ্যাল মিডিয়ার দায়িত্বশীল ব্যবহার নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। প্রশ্ন উঠেছে, ইউটিউবাররা কতটুকু সীমা অতিক্রম করতে পারেন এবং তাদের দায়বদ্ধতা কতটুকু? সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেকেই ইউটিউবারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং তার চ্যানেল বয়কটের আহ্বান জানিয়েছেন। এই ঘটনা প্রমাণ করে যে জনপ্রিয়তা অর্জন করা সহজ হলেও সেই জনপ্রিয়তা ধরে রাখতে এবং সমাজের কাছে গ্রহণযোগ্য হতে হলে নৈতিকতা এবং শালীনতার সীমারেখা মেনে চলায় অনিবার্য। এই ঘটনার পর আগারগাঁওয়ের ফুটপাতে কেক বিক্রির এই জনপ্রিয় ট্রেন্ড এবং এর সাথে জড়িতদের নিরাপত্তা নিয়েও নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। দর্শক, এ বিষয়ে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানিয়ে দেবেন।